সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? প্রত্যাশা এবং বিশ্বাস তোমরা অনেক অনেক ভালো আছো। আমিও অনেক ভালো আছি। বন্ধুরা, এই মুহূর্তে তোমরা যারাই আমার সাথে আমার পাঠে যুক্ত হয়েছ, তোমাদের সকলকে জানাচ্ছি একরাশ প্রীতি ও শুভেচ্ছা এবং সেই সঙ্গে স্বাগত জানাচ্ছি আমার আজকের পাঠে। বন্ধুরা, আমার আজকের পাঠ দ্বিতীয় শ্রেণীর ছোট্ট শিক্ষার্থী বন্ধুদের জন্য। আজকের পাঠ প্রাথমিক গণিত অধ্যায় ৭। বন্ধুরা, তোমরা জেনে খুশি হবে বরাবরের মতো তোমাদের বন্ধু রেজা এবং মিনা আজকেও তোমাদের সাথে এই পাঠে যুক্ত থাকবে। তো বন্ধুরা, ঝটপট তোমরা তোমাদের প্রাথমিক গণিত বই, খাতা এবং কলম নিয়ে আজকের পাঠের জন্য প্রস্তুত হয়ে যাও। এবং সেই ফাঁকে আমি তোমাদেরকে বেশ কিছু দারুণ জিনিস দেখাই, চলো। হ্যাঁ বন্ধুরা, তোমরা আমার হাতে বেশ সুন্দর চকচকে কিছু জিনিস দেখতে পাচ্ছ, তাই না? হ্যাঁ, এই যে একটি, আরও রয়েছে একটি এবং এই আরেকটি। তোমরা কি চিনতে পেরেছ এই জিনিসগুলো কি? হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিকই ধরেছ। দেখো, আমার হাতে আরও একটি চকচকে সুন্দর জিনিস। তোমরা নিশ্চয়ই চিনেছ, তোমাদের পূর্বের পাঠেই তোমরা এগুলো দেখেছিলে। কি, ঠিক না? হ্যাঁ, এগুলো হচ্ছে মুদ্রা এবং টাকা। হ্যাঁ বন্ধুরা, আমরা বাংলাদেশি মুদ্রা এবং টাকা নিয়েই আজকে একটু পড়াশোনা করব। বন্ধুরা, আমার দেখানো এই নোট এবং মুদ্রাটি ছাড়াও আরও বেশ কিছু মুদ্রা এবং নোট রয়েছে। চলো আমরা আরও কিছু মুদ্রা এবং নোটের ছবি দেখে আসি। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, এখানে উপরে কিছু চকচকে মুদ্রার ছবি দেখা যাচ্ছে এবং নিচে বেশ চকচকে এবং সুন্দর নতুন কিছু টাকার ছবি দেখা যাচ্ছে। বন্ধুরা, এই ছবিগুলো থেকে আমরা কি বুঝতে পারছি? এগুলো কি? নিশ্চয়ই তোমরা ঠিক ধরেছ, এগুলো হচ্ছে বাংলাদেশি মুদ্রা এবং টাকা। আমাদের আজকের পাঠ বাংলাদেশি মুদ্রা ও নোট। বন্ধুরা, চলো আমরা বাংলাদেশি মুদ্রা এবং নোটের কিছু ছবি দেখে আসি। এখানে আমরা বাংলাদেশি কিছু মুদ্রার ছবি দেখতে পাচ্ছি। তোমরা নিশ্চয়ই এগুলো চেনো। আমি তোমাদেরকে আরেকবার মনে করিয়ে দিচ্ছি। এখানে আছে 1 পয়সা, 5 পয়সা, 10 পয়সা, 25 পয়সা, 50 পয়সা, 1 টাকার মুদ্রা, 2 টাকার মুদ্রা এবং 5 টাকার মুদ্রা। বন্ধুরা, এই যে মুদ্রাগুলো দেখতে পাচ্ছ, এখানে কিছু মুদ্রা প্রচলিত আছে এবং কিছু মুদ্রা এখন অপ্রচলিত। বন্ধুরা, এছাড়াও আমরা আরও কিছু বাংলাদেশি নোটের ছবি দেখে আসি, চলো। তোমরা নিশ্চয়ই চিনেছ এই নোটগুলো। এগুলো তোমাদের পূর্বের পাঠেও তোমরা দেখেছিলে। আমি আবার একটু তোমাদের মনে করিয়ে দিচ্ছি, চলো। এখানে আছে 1 টাকার নোট, 2 টাকা, 5 টাকা, 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা, 500 টাকা এবং 1000 টাকার নোট। এই সবগুলি আমাদের বাংলাদেশের প্রচলিত নোট। বন্ধুরা, তোমাদের কি মনে আছে পূর্বের পাঠে তোমরা কোন কোন নোট এবং মুদ্রাগুলোর সাথে পরিচিত হয়েছিলে? চলো আমরা এখন একটু দেখি তোমাদের প্রাথমিক গণিত বইতে কোন কোন মুদ্রা এবং টাকার ছবিগুলো আছে। এই যে তোমাদের প্রাথমিক গণিত বইতে বাংলাদেশি এই মুদ্রা এবং বাংলাদেশি এই নোটগুলো ছবি দেয়া আছে। চলো আমরা এই মুদ্রা এবং নোটগুলোর সাথে আরেকবার একটু পরিচিত হয়ে নিই। এখানে আছে 1 টাকার মুদ্রা, 2 টাকার মুদ্রা এবং 5 টাকার মুদ্রা। চলো নোটগুলোর সাথে আমরা একটু পরিচিত হয়ে নিই। এখানে আছে 2 টাকার নোট, 5 টাকা, 10 টাকা, 20 টাকা, 50 টাকা এবং 100 টাকা। আমরা এই 100 টাকার নোট পর্যন্ত তোমাদের প্রাথমিক গণিত বইতে দেখি। বন্ধুরা, খুব চমৎকার এই নোটগুলো, তাই না? অনেক চকচকে সুন্দর। বন্ধুরা, তোমরা নিশ্চয়ই
ঈদের দিনে উপহার পেতে অনেক ভালোবাসো। হ্যাঁ, আমারও ঈদের দিনে উপহার পেতে অনেক ভালো লাগে। আমাদের ক্লাসে আজকে মিনা এবং রেজা দুজনই আছে। মিনা এবারের ঈদে কিছু চকচকে নোট পেয়েছে। এই যে দেখো, ঈদের দিনের উপহার হিসেবে মিনা নিচের নোটগুলো পেল। এখানে মিনার যে ঈদের উপহার হিসেবে পাওয়া নোট সেগুলো আমরা দেখতে পাচ্ছি। চলো আমরা নোটগুলোর সাথে আবার একটু পরিচিত হয়ে নেই। মিনা পেয়েছে 2 টাকার 2টি নোট, আরও পেয়েছে 5 টাকার 3টি নোট। বন্ধুরা, এখানে যে মিনা ঈদের উপহার হিসেবে পেল, এখানে মোট কত টাকা হতে পারে তোমরা কি ধারণা করতে পারো? রেজা বলছে এখানে মোট 19 টাকা হবে। তোমার কি মনে হয় এখানে কি 19 টাকাই হবে, নাকি বেশিও হতে পারে, নাকি কমও হতে পারে? চলো আমরা রেজার কাছ থেকে আরেকটু বিস্তারিত বিষয়টি জেনে নেই। দেখি রেজা আমাদেরকে কি বলে। রেজা বলছে 5 টাকার নোট 3টি, এই যে 5 টাকার নোট 3টি মিলে হবে 15 টাকা। আরও বলছে 2 টাকার নোট 2টি, এই যে 2 টাকার নোট 2টি মিলে হবে 4 টাকা। তাহলে 15 টাকা আর 4 টাকা একত্রে হবে 19 টাকা। তাহলে রেজা ঠিকই বলেছে। রেজাকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, মিনার মতো করে রেজাও কিন্তু এবারের ঈদে কিছু নতুন টাকা উপহার হিসেবে পেয়েছিল। চলো আমরা এবারের ঈদে রেজার পাওয়া যে নোটগুলো সেগুলো একটু দেখে নেই। এখানে ঈদের দিনের উপহার হিসেবে রেজা নিচের নোটগুলো পেল। বন্ধুরা, এখানে আরও কিছু নোটের ছবি আমরা দেখতে পাচ্ছি। চলো এগুলোর সাথে আমরা আরেকবার পরিচিত হয়ে নেই। এখানে আছে 5 টাকার 2টি নোট এবং আরও আছে 10 টাকার 2টি নোট। বন্ধুরা, রেজার পাওয়া টাকাগুলো একত্র করে কত টাকা হবে তোমরা কি বলতে পারো? মিনা বলছে 30 টাকা হবে। মিনা কি ঠিক বলেছে? কি মনে হয় তোমাদের? দেখি আমরা, মিনা আমাদেরকে আরেকটু বিস্তারিত বলবে কিভাবে 30 টাকা হবে। চলো দেখি। মিনা বলছে 10 টাকার নোট 2টি মিলে হবে 20 টাকা। এই যে 10 টাকার এই নোট 2টি মিলে হবে 20 টাকা এবং 5 টাকার নোট 2টি মিলে হবে 10 টাকা। এখানে আছে 5 টাকার নোট 2টি, এই 2টি মিলে হবে 10 টাকা। তাহলে 20 টাকা আর 10 টাকা একত্রে হবে 30 টাকা। হ্যাঁ, মিনা তাহলে ঠিকই বলেছে। রেজার যে টাকাগুলো আছে সেগুলো একত্রে হবে 30 টাকা। তাই আমরা মিনাকে একটি ধন্যবাদ জানাচ্ছি। বন্ধুরা, আমরা ঈদের উপহার হিসেবে পাওয়া টাকা নিয়ে কিছু কাজ দেখলাম। চলো এবার একটু অন্যরকম একটি কাজ আমরা দেখব। বন্ধুরা, স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ এখানে একটি বাক্সের মধ্যে কিছু টাকা আছে এবং এখানে একটি টাকার পরিমাণ উল্লেখ করা আছে। চলো বন্ধুরা, আমরা এই বাক্সের নোট দিয়ে সমপরিমাণ টাকা তৈরি করি। আমরা আগে একটু বাক্সে দেখে নেই কি কি টাকার নোট এখানে দেয়া আছে। এখানে দেয়া আছে 20 টাকার 2টি নোট, আরও আছে 2 টাকার 4টি নোট এবং আমাদেরকে 24 টাকার সমপরিমাণ টাকা তৈরি করতে হবে এই বাক্স থেকে নোট নিয়ে। আমরা এটা কিভাবে সহজে করতে পারি চলো আমরা একটু দেখে নেই। আমরা বাক্স থেকে প্রথমেই একটি 20 টাকার নোট নিব। আমরা সেই 20 টাকা এখানে লিখলাম। আমাদের সমপরিমাণ টাকা তৈরি করতে হবে কত? 24। আমরা 20 টাকার একটি নোট নিলাম। এরপর আমরা আরেকটি 2 টাকার নোট এর সাথে যোগ করব। 20 এবং 2 মিলে হলো 22 টাকা। আমরা আরও একটি 2 টাকার নোট এর সাথে যোগ করব। তাহলে আগের 22 এবং এখন 2, 22 এবং 2 একত্রে মিলে হলো 24 টাকা। দেখলে বন্ধুরা, খুব সহজে আমরা 24 টাকার সমপরিমাণ নোট কিভাবে তৈরি করতে হয় তা পেয়ে গেলাম।
আমরা এখানে কোন কোন নোট কাজে লাগিয়েছি একটু দেখে নেই আবার। আমরা একটি 20 টাকার নোট নিয়েছি, এই একটি 20 টাকার নোট আমরা নিয়েছি। আরও নিয়েছি দুইটি 2 টাকার নোট, দুইটি 2 টাকার নোট নিয়ে এবং একটি 20 টাকার নোট নিয়ে আমরা 24 টাকার সমপরিমাণ তৈরি করে ফেলেছি খুব সহজেই। চলো এরকম আরেকটি কাজ আমরা করি। আমরা আরেকটি বাক্সে আরও কিছু নতুন টাকা দেখতে পাচ্ছি এবং আমাদের জন্য বলা আছে 50 টাকার সমপরিমাণ টাকা তৈরি করতে হবে এই বাক্সে দেয়া নোটগুলোর সাহায্য নিয়ে। এটা আমরা কিভাবে করব? 50 টাকা তৈরি করব আর বাক্সে দেয়া আছে 20 টাকার 2টি নোট, 10 টাকার 2টি নোট এবং 2 টাকার 4টি নোট। তাহলে চলো আমরা একটু দেখে নেই কিভাবে 50 টাকা আমরা তৈরি করতে পারি। আমরা প্রথমেই একটি 20 টাকার নোট নিব, তারপর তার সাথে যোগ করব আরেকটি 20 টাকার নোট। এই 20 টাকা এবং 20 টাকা একত্রে হবে 40 টাকা আর আমাদেরকে তৈরি করতে হবে 50 টাকা। তাহলে আমরা এর সাথে আরেকটি 10 টাকার নোট যোগ করব। তাহলে আমাদের হয়ে যাবে আগের 40 টাকা এবং এখন 10 টাকা একত্রে 50 টাকা। দেখলে খুব সহজেই আমরা 50 টাকার সমপরিমাণ তৈরি করে ফেললাম। এবং এর জন্য আমরা কোন কোন টাকার নোট ব্যবহার করেছি চলো একবার দেখে নেই। আমরা ব্যবহার করেছি দুটি 20 টাকার নোট, এই দুটি 20 টাকার নোট আমরা ব্যবহার করেছি এবং তার সাথে আমরা আরও ব্যবহার করেছি একটি 10 টাকার নোট। এই দুটি 20 টাকার নোট এবং একটি 10 টাকার নোট একত্রে হলো 50 টাকা। বন্ধুরা চলো এই মজার কাজটি আমরা আরও একবার করি। বন্ধুরা আমাদের এখানে আরেকটি নতুন বাক্সে আরও কিছু নোট আমরা দেখতে পাচ্ছি এবং আমাদেরকে দেখানো আছে 68 টাকার সমপরিমাণ টাকা তৈরি করতে হবে। এই নতুন বাক্সে যে নোটগুলো আছে সেগুলো আমরা একবার দেখে নেই। এখানে আছে 50 টাকার একটি নোট, 20 টাকার একটি নোট, 10 টাকার একটি নোট এবং 2 টাকার 6টি নোট। তোমরা কি বলতে পারবে ঠিক কিভাবে এখান থেকে আমি এখন 68 টাকা তৈরি করব? চলো আমরা খুব সহজেই এটা তৈরি করে নিতে পারি। আমরা প্রথমেই 50 টাকার একটি নোট নিব, আমি সেটা লিখছি 50 টাকা। তার সাথে আমরা যোগ করব একটি 10 টাকার নোট। 50 এবং 10 একত্রে মিলে হবে 60 টাকা আর আমাদেরকে তৈরি করতে হবে 68 টাকার সমপরিমাণ। এরপর আমরা 2 টাকার 4টি নোট নিব। আমরা নিলাম 2 টাকার 4টি নোট। আগে ছিল আমাদের 60 টাকা, 2 টাকার 4টি নোট মিলে হলো 8 টাকা। আগের 60 এবং এখনকার 8 একত্রে হবে 68 টাকা। দেখলে খুব সহজে সুন্দরভাবে আমরা 68 টাকার সমপরিমাণ তৈরি করে ফেলেছি। আমরা এই 68 টাকার সমপরিমাণ তৈরি করতে কোন কোন নোটগুলো ব্যবহার করেছি চলো আমরা বাক্সে একটু দেখে নেই। আমরা ব্যবহার করেছি 50 টাকার একটি নোট, আমরা 10 টাকার একটি নোট ব্যবহার করেছি এবং 2 টাকার 4টি নোট ব্যবহার করেছি। এই নোটগুলো ছাড়াও আমাদের আরও কিছু নোট এখানে অতিরিক্ত রয়ে গেছে। আমাদের 68 টাকা তৈরি করতে ঠিক এই নোটগুলোই প্রয়োজন। 68 টাকা হবার জন্য বাকি আর কোনো নোট এখানে প্রয়োজন নেই। তাই আমরা এখান থেকে এই নোটগুলো ব্যবহার করে অর্থাৎ 50 টাকার একটি নোট, 10 টাকার একটি নোট এবং 2 টাকার 4টি নোট একত্র করে আমরা 68 টাকার সমপরিমাণ তৈরি করে ফেলেছি। বন্ধুরা এতক্ষণ পাঠে আমরা অনেক কিছু দেখলাম। আমরা ঈদের দিনের উপহার হিসেবে নতুন টাকা পাওয়া, বাক্সে দেখানো নোটগুলো থেকে সমপরিমাণ টাকা তৈরি, আমরা বেশ কিছু কাজ করেছি।
বন্ধুরা, সমস্ত পাঠ থেকে আমরা আজকে কি শিখলাম? মিনা বলছে 100 টাকা পর্যন্ত মুদ্রা ও নোটগুলো চিনেছি, এবং সে আরও বলছে এখন থেকে আমরা মুদ্রা ও নোট বিনিময়ও করতে পারবো। বন্ধুরা, মিনা ঠিকই বলেছে। আমরা আজকের পাঠে 100 টাকা পর্যন্ত মুদ্রা ও নোটগুলো চিনেছি। সেগুলো কি কি ছিল? 1 টাকার মুদ্রা, 2 টাকার মুদ্রা, 5 টাকার মুদ্রা, এবং আমরা কিছু নোটও দেখেছি। 1 টাকার নোট, 2 টাকা, 5 টাকা, 10 টাকা, 20 টাকা, 50 টাকা এবং 100 টাকার নোট। আমরা এখন থেকে খুব সহজেই এই মুদ্রা এবং নোটগুলো দেখলে চিনতে পারবো। এছাড়াও আমরা মুদ্রা ও নোট বিনিময়ও করতে পারবো। বন্ধুরা, তোমরা কাগজের তৈরি খেলনা দেখেছো? কি দেখেছো? হ্যাঁ, কাগজের তৈরি আমরা অনেক রকম খেলনা তৈরি করতে পারি। আমার কাছেও কাগজের তৈরি 2টি খেলনা আছে। এই যে দেখো, এটি হচ্ছে কাগজের তৈরি একটি প্লেন। খুব চমৎকার, তাই না? তোমরা নিশ্চয়ই এমন প্লেন তৈরি করতে পারো। এবং আমার হাতে আছে আরও একটি কাগজের তৈরি খেলনা। এই যে, এটি হচ্ছে কাগজের তৈরি একটি নৌকা। বন্ধুরা, তোমরা স্ক্রিনেও এমন 2টি খেলনার ছবি দেখতে পাচ্ছ। কাগজের তৈরি একটি নৌকা এবং কাগজের তৈরি একটি প্লেন। বন্ধুরা, মজার এই খেলাটি খেলার জন্য তোমাদেরকে আরেকটু কাজ করতে হবে। সেটি কি? এই যে দেখো, তোমরা কাগজ কেটে ঠিক এমন করে কিছু কাগজের নোট তৈরি করে নিবে। আমার এখানে কিছু নোটের নমুনা আমি দেখাচ্ছি। এটি হচ্ছে 1 টাকার একটি নমুনা নোট। তোমরা কাগজে এভাবে 1 লিখে 1 টাকার নোট তৈরি করে নিবে। আরও রয়েছে 2 টাকার কাগজের নোট, আরও রয়েছে 5 টাকার কাগজের নোট, এবং আরও রয়েছে 10 টাকার কাগজের নোট। তোমরা এমন কাগজ কেটে ছোট ছোট কাগজের নোট তৈরি করে নিবে। এরপর কি করবে? তোমাদের বন্ধুদের হাতে থাকবে অনেকগুলো কাগজের নোট, আর থাকবে এমন কাগজের তৈরি কিছু খেলনা। এই খেলনাগুলোর তোমাদের ইচ্ছে মতো দাম নির্ধারণ করে দিবে। আমি আমার স্ক্রিনে দেখানো এই নৌকা এবং প্লেনের দাম নির্ধারণ করেছি এভাবে। নৌকার দাম হচ্ছে 13 টাকা এবং কাগজের প্লেনটির দাম হচ্ছে 15 টাকা। এরপর তোমরা কি করবে? কাগজের তৈরি খেলনাগুলোর যে দাম নির্ধারণ করলে, এবার তুমি তোমার বন্ধুর কাগজের তৈরি খেলনাগুলো এবং তোমার কাগজের তৈরি খেলনাগুলো নিয়ে একসাথে বসে সেই যে কাগজের নোট তৈরি করেছো, সেই কাগজের নোটগুলো ব্যবহার করে কাগজের তৈরি খেলনার কেনাবেচা করবে। এর ফলে কি হবে? তুমি তোমার বন্ধু থেকে যখন একটি নৌকা কিনতে যাবে, তোমার বন্ধুকে তুমি 13 টাকার কাগজের নোট পরিশোধ করবে। এভাবে যখন একটি কাগজের প্লেন কিনতে যাবে, ঠিক এরকম তাকে কাগজের নোট দিয়ে 15 টাকা পরিশোধ করবে। এর মাধ্যমে তুমি খুব সহজেই টাকা বা নোট বা মুদ্রার বিনিময় শিখতে পারবে। খেলার ছলে খেলাও হলো, আর খুব সহজেই তুমি টাকা বিনিময়ও করতে শিখলে। বন্ধুরা, এই 2টি খেলনা ছাড়াও কাগজের আরও বেশ কিছু খেলনা আমরা তৈরি করতে পারি। আমরা স্ক্রিনে আরও 2টি খেলনা তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, এটি হচ্ছে কাগজের তৈরি ব্যাঙ এবং এটি হচ্ছে কাগজের তৈরি পাখি। এভাবে তোমাদের বন্ধুদের মধ্যে তোমরা যত রকমের কাগজের খেলনা তৈরি করতে পারো, সেগুলো তৈরি করে কাগজের তৈরি খেলনা কেনা বেচা করবে এবং ব্যবহার করবে কাগজের তৈরি নোট। বন্ধুরা, যেতে যেতে পাঠের একেবারে শেষ দিকে। বন্ধুরা, আজকে আমরা যা যা জেনেছি তার সবটুকু তোমাদের প্রাথমিক গণিত বইয়ের 75 পৃষ্ঠায় রয়েছে। তোমরা তোমাদের 75 পৃষ্ঠায় দেখলেই খুব চমৎকারভাবে সব কিছু খুব সহজেই এখন বুঝতে পারবে। বন্ধুরা, যেতে যেতে পাঠের একেবারে শেষ দিকে তোমাদের জন্য বাড়িতে করার জন্য এই কাজটি দিলাম। আমি এই কাজটি একটু পড়ে দিচ্ছি। রনি 32 টাকায়
এক হালি ডিম, 30 টাকায় এক প্যাকেট চানাচুর, 6 টাকায় কিছু বিস্কুট কিনলো। সে বাজারে কত টাকা খরচ করলো? আমি আরেকবার বলছি, রনি 32 টাকায় এক হালি ডিম, 30 টাকায় এক প্যাকেট চানাচুর, 6 টাকায় কিছু বিস্কুট কিনলো। সে বাজারে কত টাকা খরচ করলো? তোমরা এই কাজটি তোমাদের খাতায় সমাধান করে নিবে এবং বিদ্যালয় খুললে অবশ্যই তোমার শিক্ষককে সেই কাজটি দেখাবে। আজকের মতো এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো পাঠে। সে পর্যন্ত সবাই সুস্থ থেকো, ভালো থেকো। তোমাদের জন্য রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ।